Imran Khan been killed? Has he been assassinated? Is there a plan to poison him? How is Imran Khan? Is Asif Munir hatched an evil plot to eliminate Imran Khan because he sees him as a potential threat for the future? সেপ্টেম্বরে মুনির ও শরীফ একসঙ্গে ওয়াশিংটন যান, যেখানে মুনির ট্রাম্পের সামনে খনিজ উপস্থাপন করেন। এর 3 দিন পর ট্রাম্প গাজা পরিকল্পনায় শরীফ ও মুনিরের নাম উল্লেখ করেন, যা পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অংশীদার হিসেবে স্বীকৃতি দেয়। কথায় ভয়ঙ্কর এবং আসিফ মুনিরের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চারিদিকে কাতারে কাতারে মানুষ, কার্যত জেলের যে প্রেমিসেস সেটাকে তারা ঘিরে ফেলেছেন। এবং আজকের মধ্যে যদি ইমরান খান নিয়ে কোনো পজিটিভ বার্তা পাকিস্তান সেনাবাহিনী বা সরকারের পক্ষ থেকে না আসে, তাহলে কিন্তু পাকিস্তান বড় সড়ো এক সিভিলিয়ান ওয়ারের দিকে যাচ্ছে, তা কিন্তু 100% নিশ্চিত। মৃত্যুর গুঞ্জন উড়িয়ে দিয়ে আদিয়ালা জেল কর্তৃপক্ষ বলছে সম্পূর্ণ সুস্থ আছেন ইমরান খান। তবে তার নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইমরান খান। আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পাকিস্তান বড় সড়ো এক সিভিলিয়ান ওয়ারের দিকে যাচ্ছে, তা কিন্তু 100% নিশ্চিত। দেখুন, এই ঘটনাটা এই জায়গায় কেন গেল? পাকিস্তানের অন্যতম বড় সংবাদ সংস্থা সামা টিভি তারা সরাসরি কালকেও দাবি করে বসে যে ইমরান খানকে জেলের ভিতর আইএসআই এর যারা তদন্তকারী অফিসার আছে তারা শেষ করে দিয়েছে, অর্থাৎ খতম করে দিয়েছে। এবং এই পুরো জল্পনাটি আরও 100% বেড়ে যায় যখন পাকিস্তানের দুজন মন্ত্রী ইমরান খানের এই মৃত্যুর খবরে শিলমোহর দেন। বালুচিস্তানের বিদেশমন্ত্রী সরাসরি বলেন যে ইমরান খানকে জেলের ভিতরে খতম করে দেওয়া হয়েছে, তা তিনি বিভিন্ন সূত্র মারফত জেনেছেন। এবং আফগানিস্তানের মিডিয়া যে দাবি করেছে যে ইমরান খানকে জেলের ভিতর মেরে ফেলা হয়েছে, তা আসলে ঠিক দাবি। এবার পাকিস্তানের মন্ত্রীরা যখন এই ধরনের দাবি করেন, তখন আন্তর্জাতিক স্তর যে এই পুরো বিষয়টা নিয়ে চর্চা করবে, সেটাই কিন্তু স্বাভাবিক। এবং কালকে ইমরান খানের যে মেডিকেল রিপোর্ট সামনে এসে, যা আমি অলরেডি আপনাদের দেখিয়েছি আগের একটি ভিডিওতে, সেখানেও কিন্তু স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে ইমরান খানকে যখন জেলের ডেড সেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তখন তিনি আনকনসাস ছিলেন, তার পেলভিক বোন ভেঙে গেছিল, একাধিক জায়গায় ক্ষতচিহ্ন, অর্থাৎ প্রায় মৃতপ্রায় অবস্থায় ছিল। এমনকি সেই মেডিকেল রিপোর্ট আমি আপনাদের আরও একবার দেখাবো ভিডিওতে, শেষ অবধি দেখলে দেখবেন যে কোনো রকম সরকারি যারা সংস্থা বা দায়িত্বপ্রাপ্ত অফিসার তারা কিন্তু সেই রিপোর্টে সই করেনি। আরও ইন্টারেস্টিং বিষয় কি জানেন? খাইবার পাখতুনের চিফ মিনিস্টার, অর্থাৎ পাকিস্তানের প্রদেশের একটি চিফ মিনিস্টার সোহেল আফ্রিদি, তিনি কালকে সরাসরি বলেন তিনি 1 মাস ধরে ইমরান খানের সঙ্গে দেখা করতে চেয়েছেন, কিন্তু কোনো অজানা কারণে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এবং তিনিও জানতে পেরেছেন যে জেলের ভিতরে এমন কিছু কর্মকাণ্ড ঘটেছে যা পাকিস্তান সেনাবাহিনী গোটা বিশ্বের সামনে লুকানোর চেষ্টা করছে। দেখুন, আজকে পাকিস্তানের যে এখন যে অবস্থা, এর পিছনে আমেরিকার তো একটা প্রত্যক্ষ যোগাযোগ আছে। এবং বিভিন্ন মিডিয়া রিপোর্ট আমি দেখছিলাম যে আসিফ মুনির যদি ইমরান খানকে খতমও করে দেন, তাহলেও কিন্তু আমেরিকার নির্দেশ ছাড়া উনি সেটা করতে পারবেন না। অর্থাৎ আমেরিকার সঙ্গে পাকিস্তানের বর্তমান যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু এখানে এক জটিলতা তৈরি করেছে। কেন জটিলতা তৈরি করেছে বলছি? কারণ ইমরান খান আমেরিকার খুব একটা পছন্দের ব্যক্তি ছিলেন না। এবং ইমরান খানের একাধিক ইন্টারভিউ যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন উনি বারংবার করে আমেরিকার গোয়েন্দা সংস্থাকে বিভিন্ন ইস্যুতে দায়ী করেছেন। আমি সেই ভিডিও ক্লিপিংসও আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা সবটা দেখবেন এবং বুঝবেন কিভাবে পাকিস্তানের আসিফ মুনির আসলে ফ্যাসিস্ট হিসাবে নিজেকে পাকিস্তানে এস্টাবলিশ করলেন। আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেন যে ইনকাম কিভাবে বাড়ানো সম্ভব। এর জন্য আজ আমি একটি অ্যাপের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সে অ্যাপটার নাম মার্কেটউলফ। মার্কেটউলফ হলো একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ, যেখানে আপনি লগ ইন করে খুব সহজেই ইনকাম বাড়াতে পারেন। এবার আপনাদের দেখাচ্ছি এই মার্কেটউলফ অ্যাপ আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন। দেখুন, প্রথমে আমি পিন দিয়ে এই অ্যাপে লগ ইন করলাম। এখানে দেখাচ্ছে ফলো ট্রেন্ড অপশান, যেখানে মার্কেটে প্রফিটেবল ট্রেন্ডগুলোই আপনাকে শুধু দেখাবে। এবার একটা ক্লিকেই আপনি এখান থেকে ট্রেন্ড খুব সহজে ক্লিক করে ফলো করতে পারেন। এখানে আপনি খুব ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করে ট্রেডিং শুরু করতে পারেন। মার্কেটে বাকি অ্যাপে ইনভেস্টমেন্ট আপনাকে 3 গুণ বেশি করতে হয়। এখানে আছে স্টপ লস অপশান, যা আপনার ক্ষতি আটকায়। যদি আপনার ক্ষতি একটি নির্দিষ্ট লেভেলে পৌঁছে যায়, তাহলে এই অ্যাপটি অটোমেটিকলি বন্ধ করে দেবে আপনার ইনভেস্টমেন্ট। এই অ্যাপের ব্রোকারেজ ফি মার্কেটের অন্য অ্যাপের থেকে অনেকটাই কম। এখানে দেখুন প্রফিট ট্রেন্ড অনুযায়ী চলছিল।
আমি একটি ক্লিকেই স্টপ ট্রেন্ড করে দিলাম এবং খুব অল্প সময়ে 1306 টাকার প্রফিট বুক হয়ে গেল। আপনি এই পুরো ফেসিলিটিটি ব্যবহার করতে পারেন লাইফ টাইম মাত্র 99 টাকা পে করে। এছাড়াও বিভিন্ন কমোডিটিস যেমন গোল্ড, সিলভার, ন্যাচারাল গ্যাস এগুলোরও ট্রেডিং আপনারা করতে পারেন সকাল 9টা থেকে রাত্রি 12টা অবধি। মার্কেটউলফ অ্যাপ আপনাকে রেকমেন্ডেশনও কিন্তু ফ্রিতে প্রোভাইড করে। এখানে দেখুন মাত্র একদিনে 14 তারিখ 12,240 টাকা, জুলাইতে 70,468 টাকা, জুনে 59,696 টাকা এবং অক্টোবরে 58,260 টাকার প্রফিট বুক হয়েছে এবং এই প্রফিটে মার্কেটউলফ কোনো কমিশন কিন্তু নেয় না। তাহলে আর দেরি কেন? 2 মিলিয়নের বেশি মানুষ অলরেডি মার্কেটউলফকে ডাউনলোড করে নিয়েছে। আপনিও ডাউনলোড করুন এবং আপনাদের ট্রেডিং জার্নি শুরু করুন। দেখুন, পাকিস্তানের এই ঘটনা কিন্তু নতুন কোনো ঘটনা নয়। জুলফিকার আলী ভুট্টো, পাকিস্তানের প্রাক্তন প্রাইম মিনিস্টার, তাকে কিন্তু 1979 সালে জেলে যখন বন্দি করা হয় তখন কিন্তু হঠাৎ করে তাকে ফাঁসির সাজা দিয়ে দেওয়া হয় এবং তার কিন্তু সে সময় কোনো প্রপার ট্রায়াল হয়নি, বিচার হয়নি, কিছুই হয়নি এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টও বলেছিলেন যে জুলফিকার আলী ভুট্টো ডিড নট গেট এ ফেয়ার ট্রায়াল। অর্থাৎ পাকিস্তানের এই ঘটনা কিন্তু নতুন নয় এবং নতুন নয় বলেই এই জল্পনাটা কিন্তু আজকে এই জায়গায় চলে গেছে। 2002 সালে 2022-এ যদি আপনারা দেখেন তাহলে দেখবেন ইমরান খান কিন্তু বিভিন্ন ইস্যুতে আমেরিকার বিপক্ষে বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছিলেন এবং ঠিক তারপর থেকেই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক কিন্তু অত্যন্ত খারাপ হয়ে যায় এবং পরিষ্কারভাবে ইমরান খান তখন বলেছিলেন শেখ হাসিনার মতোই যে আমেরিকা চাইছে তাকে যেন পাকিস্তানের পাওয়ার থেকে সরিয়ে দেওয়া হয়। কারণ কি? কারণ সেই যেই মিলিটারি বেসকে নিয়ে বাংলাদেশেও কিন্তু শেখ হাসিনা সরকারের সঙ্গে মতপার্থক্য দেখা গেছিল। আমেরিকার সেন্ট মার্টিনস একটি দ্বীপ যা শেখ হাসিনা আমেরিকানদের হাতে তুলে দেয়নি বলেই তাকেও ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। নভেম্বর 3, 2022 সে সময় আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনী কিন্তু গুলি চালিয়েছে ইমরান খানকে এবং ইমরান খানের পায়ে সে গুলি লাগে এবং ইমরান খান কিন্তু রীতিমতো চমকে যায় যে কিভাবে একজন প্রধানমন্ত্রীকে দেশের সেনা প্রধানের নেতৃত্বে এই রকম গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়। পরবর্তীকালে 2023 সালে তাকে জেলে। ইমরান খানকে কেন্দ্র করে উত্তপ্ত পাকিস্তানের রাজধানী, হঠাৎ নিখোঁজ, তড়িঘড়ি সংবিধানে পরিবর্তন, সেনাপ্রধান অসীম মুনিরের ক্ষমতা বৃদ্ধি, সব মিলিয়ে যেন নীরবে আবারও সেনা অভ্যুত্থানের দিকে ঝুঁকছে দেশটি। তবে কি ইমরানকে সরানোর খেসারত দিতে যাচ্ছে পাকিস্তান? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের ইতিহাসে স্বাধীনতার পর থেকে কোনো সরকারই তার মেয়াদ পূরণ করতে পারেনি। সেই তালিকায় রয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ইমরান খানও। 2022 সালে অনাস্থা ভোটে পতন ঘটে ইমরান খান সরকারের এবং 2023 সালে দুর্নীতি ও সন্ত্রাসবাদের বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তবে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর পাকিস্তানে যেন চলছে এক নীরব সেনা অভ্যুত্থান। সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে সামরিক বাহিনী দেশের শাসন কাঠামোতে ক্রমশ প্রভাবশালী হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক গাজা যুদ্ধবিরতির পরিকল্পনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পাশাপাশি মুনিরের নাম উল্লেখ এই পরিবর্তনের স্পষ্ট প্রতিফলন। পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে সেনাবাহিনীর হস্তক্ষেপ নতুন নয়, কিন্তু এবারের ছবিটা ভিন্ন। 2022 সালে ইমরান খানকে অনাস্থা ভোটে সরানোর পর কোনো সরাসরি অভ্যুত্থান ছাড়াই সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে। এটিকে বিশ্লেষকরা মুনির মডেল বলে অভিহিত করেছেন। গণতন্ত্রের আবরণে সামরিক শাসন। স্বাধীনতার পর থেকে পাকিস্তান বেসামরিক ও সামরিক শাসনের দোলাচলে ছিল। সর্বশেষ সরাসরি অভ্যুত্থান হয় 1999 সালে, যখন পারভেজ মুশারফ নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করা হয়। 2008 সালের পর বেসামরিক সরকারগুলো কিছুটা স্বাধীনতা পেলেও এখন সেই দিন অতীত। সেনাবাহিনী এখন প্রকাশ্যে নীতি প্রণয়ন, কূটনীতি এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। পার্লামেন্ট সংবিধান সংশোধন করে মুনিরকে সব বাহিনীর শীর্ষে বসিয়েছে। তাকে আজীবন আইনি দায়মুক্তি এবং নবায়নযোগ্য 5 বছরের মেয়াদ দিয়েছে। এতে তিনি 10 বছর পর্যন্ত দায়িত্বে থাকতে পারবেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক সাক্ষাৎকারে বলেছেন, দেশের রাজনৈতিক ব্যবস্থা এখন হাইব্রিড। সামরিক ও বেসামরিক সরকার ক্ষমতার যৌথ মালিক। এই ব্যবস্থা দারুণ কাজ করছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি।
Salam Steel, most durable steel. এই মডেলের সাফল্য হিসেবে তুলে ধরা হয়েছে নতুন IMF ঋণ, যুক্তরাষ্ট্রের সাথে দৃঢ় সম্পর্ক, সৌদি আরব, UAE এবং চীনের সাথে বিনিয়োগ প্রতিশ্রুতি। এছাড়া স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিলের মাধ্যমে জ্বালানি, কৃষি এবং খনিজ পেতে বিদেশি বিনিয়োগ বাড়ছে। উদাহরণস্বরূপ 8 সেপ্টেম্বর পাকিস্তানের সেনা পরিচালিত ফ্রন্টিয়ার ওয়ার্কার্স অর্গানাইজেশন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির সাথে $500 মিলিয়ন বিরল খনিজ রপ্তানি চুক্তি করেছে। কিন্তু এর পেছনে ইমরান খানের অপসারণের খেসারত স্পষ্ট। 2024-এর নির্বাচনে তার দল সর্বাধিক আসন পেলেও সরকার গঠন করতে পারেনি। এছাড়া বিভিন্ন মামলায় ইমরান খান এখনও কারাগারে। বিশ্লেষকরা বলছেন, ইমরানকে সরাতে বেসামরিক রাজনীতিবিদরা সেনাবাহিনীর সাথে যে চুক্তি করেছিলেন তার ফলেই আজ সেনারা দেশ শাসনে আরও খোলাখুলি ঢুকে পড়েছে। 2025-এর মে মাসে ভারতের সাথে সংক্ষিপ্ত যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র শাহবাজকে পাশ কাটিয়ে সরাসরি মুনিরের সাথে কাজ করেছে। এরপর জুনে মুনির একাই হোয়াইট হাউসে যান, যা ইতিহাসে প্রথম। সেখানে নিরাপত্তা ছাড়াও বাণিজ্য, ক্রিপ্টোকারেন্সি এবং খনিজ নিয়ে আলোচনা হয়। জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক কাঠামোতে পাকিস্তান 19% শুল্ক সুবিধা পায়। এরপর সেপ্টেম্বরে মুনির ও শরীফ একসঙ্গে ওয়াশিংটন যান, যেখানে মুনির ট্রাম্পের সামনে খনিজ উপস্থাপন করেন। এর 3 দিন পর ট্রাম্প গাজা পরিকল্পনায় শরীফ ও মুনিরের নাম উল্লেখ করেন, যা পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অংশীদার হিসেবে স্বীকৃতি দেয়। অতীতে যেমন আইয়ুব খান, জিয়াউল হক বা মোশাররফ যুক্তরাষ্ট্রের আস্থা পেয়েছিলেন, মুনিরও তাই পেয়েছেন, কিন্তু অভ্যুত্থান ছাড়াই। বিশ্লেষকরা বলছেন, এই হাইব্রিড শাসন সাময়িক স্থিতিশীলতা দিলেও পাকিস্তান এতক্ষণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি আশা করি দেখেছেন। দেখে আপনাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে আপনারা দিয়ে যাবেন। পাশাপাশি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।